রাধে রাধে। আজ আমরা শুনব মহাকালের চক্র শ্রীকৃষ্ণের অদ্ভুত শিক্ষা। আমাদের এই বিশাল মহাবিশ্বে আমরা নিজেদের অনেক বড় মনে করি। আমরা ভাবি আমাদের ধন সম্পত্তি, আমাদের ক্ষমতা আর আমাদের এই সুন্দর শরীরটাই চিরস্থায়ী। কিন্তু আজ আপনাদের শোনাবো এমন এক কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এটি সেই সময়ের কথা যখন শ্রীকৃষ্ণ মথুরার সিংহাসনে আসীন। সেই সময় মথুরায় এক অত্যন্ত শক্তিশালী বীরের আগমন ঘটেছিল, যার নাম ছিল গদাধর। তার গদার এক একটি আঘাতে পাহাড় চূর্ণ হয়ে যেত। যুদ্ধে তাকে হারানোর মতো কেউ ছিল না, কিন্তু ক্ষমতার সাথে সাথে তার মনে এক ভয়ঙ্কর বিষ চড়ে বসেছিল। সেটি হলো অহংকার। তিনি মনে করতে শুরু করলেন যে স্বয়ং ঈশ্বরও তার চেয়ে শক্তিশালী নন। একদিন তিনি শ্রীকৃষ্ণের রাজসভায় এসে বললেন, হে বাসুদেব, সবাই আপনাকে পরমেশ্বর বলে, কিন্তু আমি মানি না। যদি আপনি পরমেশ্বর হয়ে থাকেন তবে আমার সাথে গদা যুদ্ধে অবতীর্ণ হন, নতুবা স্বীকার করুন যে আমি শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ ছিলেন পরম শান্ত। তিনি জানতেন তলোয়ার দিয়ে শরীর জেতা যায়, কিন্তু জ্ঞান দিয়ে জিততে হয় মন। তিনি মৃদু হেসে বললেন, গদাধর, তোমার বীরত্বের কথা আমি জানি, কিন্তু যুদ্ধের আগে চলো আমরা একটু যমুনার তীরে ভ্রমণ করে আসি। শান্ত মনে প্রকৃতিকে না দেখলে যোদ্ধার বুদ্ধি স্থির হয় না। যমুনার তটে হাঁটতে হাঁটতে কৃষ্ণ হঠাৎ একটি জায়গায় দাঁড়িয়ে পড়লেন। সেখানে দেখা যাচ্ছিল এক দীর্ঘ সারিতে হাজার হাজার লাল পিঁপড়ে সারিবদ্ধভাবে মাটি খুঁড়ে যাচ্ছে। কৃষ্ণ সেই দৃশ্য দেখে বিষণ্ণ হলেন এবং দীর্ঘশ্বাস ফেলে একটি পিঁপড়েকে আঙ্গুল দিয়ে দেখালেন। তিনি গদাধরকে বললেন, গদাধর, এই যে ছোট্ট পিঁপড়েটি দেখছ, এ গত জন্মে ঠিক তোমার মতোই এক অহংকারী গদা যোদ্ধা ছিল। শুধু তাই নয়, এর আগেও একবার স্বর্গের ইন্দ্রও হয়েছিল। গদাধর অট্ট হাসি দিয়ে উঠলেন। তিনি বললেন, এ কি পরিহাস বাসুদেব! এক সামান্য তুচ্ছ কীট যাকে আমি পায়ের তলায় পিষে মারতে পারি, সে কি না আমার মতো বীর ছিল? আপনার মায়া কি আজ স্তব্ধ হয়ে গেল? শ্রীকৃষ্ণ তখন গম্ভীর কণ্ঠে বললেন, গদাধর, এই জগৎটা মহাকালের এক বিশাল চক্র। এখানে সময় কারো জন্য থেমে থাকে না। তুমি আজ যে গদা নিয়ে গর্ব করছো, এই পিঁপড়েটিও তার এক জন্মে এমন গদা ঘুরিয়ে বিশ্ব জয় করেছিল। কিন্তু যখনই সে নিজেকে অমর এবং অজেয় ভেবে ধর্মের পথ ত্যাগ করল, মহাকাল তাকে চূর্ণ করে দিল। এই সারিতে যত পিঁপড়ে দেখছ, তাদের প্রত্যেকেই কোনো না কোনো জন্মে রাজা, সম্রাট বা দেবতা ছিল। আজ তারা ধুলোয় মিশে গেছে। তুমি আজ যাকে অবজ্ঞা করছো, কাল তুমিও হয়তো ওই সারিতে সামিল হবে। এক মুহূর্তের জন্য কৃষ্ণ গদাধরকে তার দিব্যদৃষ্টি দান করলেন। গদাধর দেখলেন সেই পিঁপড়েটির পেছনে লক্ষ লক্ষ পূর্বজন্মের ছায়া। কখনো সে মুকুট মাথায় রাজা, কখনো সে রক্তাক্ত তলোয়ার হাতে সেনাপতি। গদাধর ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তার হাতের বিশাল গদাটি মাটি খসে পড়ল। তিনি বুঝতে পারলেন অসীম ব্রহ্মাণ্ডের তুলনায় তার এই অহংকার সাগরের এক ফোঁটা জলের চেয়েও নগণ্য। তিনি কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আমায় ক্ষমা করুন, আমি অন্ধ ছিলাম। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সময় সবচেয়ে শক্তিশালী। আজ যে শিখরে আছে, কাল সে নিচেও নেমে যেতে পারে। জীবনে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমরা যখন নিজের শক্তি, জ্ঞান বা সাফল্য নিয়ে গর্ব করি, তখন ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যাই। প্রতিটি জীবের মধ্যেই এক দীর্ঘ যাত্রার ইতিহাস লুকিয়ে আছে। তাই কাউকে তুচ্ছ করা বা অবজ্ঞা করা উচিত নয়। ছোট বলে যাকে আমরা অবহেলা করি, সেও একসময় মহান অবস্থানে ছিল বা ভবিষ্যতে হতে পারে।
বিনয় মানুষের আসল অলংকার। শক্তি বা ক্ষমতা মানুষকে বড় করে না, বরং নম্রতা এবং দয়া মানুষকে সত্যিকারের মহৎ করে তোলে। নিজের দোষ না দেখে অন্যের ভুল খুঁজতে থাকলে আত্ম উন্নতি সম্ভব নয়, বরং নিজের ভেতরটা শুদ্ধ করার চেষ্টা করলে জীবনে শান্তি ও জ্ঞান আসে। সবশেষে এই কাহিনী শেখায় এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, তাই অহংকার ত্যাগ করে ভালো কাজ, নম্রতা এবং সকল প্রাণীর প্রতি সম্মান বজায় রাখাই জীবনের প্রকৃত পথ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।